আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। আমি মোসাদ্দিকুর রহমান। আজকের ভিডিওতে আমরা জানবো ইউএক্স স্টোরিবোর্ড সম্পর্কে। স্যার কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করছি, ফিরে আসছি ইন্ট্রোর পর। সো আজকের ভিডিওতে যেহেতু আমরা স্টোরিবোর্ড সম্পর্কে জানবো, সো স্টোরিবোর্ডটা আসলে কি, ইউএক্স স্টোরিবোর্ডটা আসলে কি এবং কিভাবে ইউএক্স স্টোরিবোর্ডটা ক্রিয়েট করতে হয়, এই ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করবো। সো আমরা প্রথমে কথা বলি স্টোরিবোর্ড নিয়ে। স্টোরিবোর্ডটা হলো বেসিক্যালি আমরা যে স্টোরি টেলিং করি বা একটা সিনারিও যখন আমরা ডিসক্রাইব করি, ওই জিনিসটাকে অ্যাকচুয়ালি স্টোরিবোর্ড বলা হয়। যখন এটার মধ্যে কিছু ইমেজ থাকতে পারে, অথবা ভিডিওগ্রাফি থাকতে পারে, অথবা ইলাস্ট্রেশন থাকতে পারে, অথবা হ্যান্ড স্কেচ দিয়েও হতে পারে। এবং এই স্কেচগুলা বা এই ইলাস্ট্রেশন বা ইমেজগুলোকে মধ্যে যখন আমরা কিছু ক্যাপশন ইউজ করি, যেমন আমি একটা এক্সাম্পল দেই। এই যে এখানে আমরা একটা সুপারম্যানের ইমেজ দেখতে পাচ্ছি, ম্যাগাজিনের ইমেজ। সো এই যে এখানে দেখেন কয়েকটা ইমেজের মাধ্যমে একটা স্টোরি টেলিং করছে, একটা মোমেন্ট বা একটা সিনারিও ডিসক্রাইব করা হচ্ছে। তো এখানে দেখেন ইমেজের পাশাপাশি ক্যাপশন কিন্তু ইউজ করা হয়েছে, যার মাধ্যমে যদি আপনি ইমেজটাকে দেখে বুঝতে না পারেন আসলে এখানে মোমেন্টটাতে কি হচ্ছে, এখানে কিন্তু ক্যাপশন আছে, আপনি চাইলে এটা পড়েও বুঝে নিতে পারবেন। তো এরকম দেখেন কয়েকটা ইমেজের মাধ্যমে কিন্তু একটা স্টোরি টেলিং করা হচ্ছে, যে এখানে কিছু ভিলেন এখানে হচ্ছে লেডিজদের উপর অ্যাটাক করে, তারপর এখানে সুপারম্যান দেখার পর সে নর্মাল পার্সন থেকে সুপারম্যানে কনভার্ট হয়ে যায়, তারপর এখানে ফ্লাই করে চলে যায়, তারপর হচ্ছে ওদেরকে ডিসুম মারামারি করে, যাই হোক তারপর হচ্ছে সে ওমেনদেরকে সেভ করে। এই যে স্টোরি টেলিংটা হয়েছে, এটা কিন্তু আমরা নর্মালি দেখেও বুঝতে পারছি। তারপরে এখানে ক্যাপশন ডায়লগ গুলো আছে, চাইলে আমরা এগুলো পড়েও আরো ডিটেইলি বুঝতে পারবো। এই যে সিম্পলি একটা স্টোরি টেলিং করা হয়েছে, এই জিনিসটাকে স্টোরি বোর্ড বলা হয়। এখানে দেখেন আমরা এই যে স্টোরিটা ব্রিফ করলে, এরকম স্টোরি কিন্তু আমরা রিয়েল লাইফে অহরহ দেখি। আমরা বিভিন্ন নিউজ পেপার, ম্যাগাজিনে আমরা এগুলো দেখতে পাই। হয়তো বা এরকম ইমেজ আকার বা ইলাস্ট্রেশন না, হয়তো আমরা হ্যান্ড স্কেচ দেখি বা কার্টুনের মাধ্যমে দেখি, যাই হোক এইগুলোর সাথে আমরা কিন্তু পরিচিত। ইউএক্স স্টোরি বোর্ডের ক্ষেত্রে কিছু স্পেসিফিক রিকমেন্ডেশন থাকে বা কম্পোনেন্ট থাকে। যেমন আমরা যদি তারপরের স্টেপে আসি, তিনটা মেইন কম্পোনেন্ট হচ্ছে স্পেসিফিক সিনারিও, ভিজুয়ালস, তারপর হচ্ছে ক্যাপশনস। সো স্পেসিফিক সিনারিওটা কি, আর ইউএক্স স্টোরিবোর্ডটা কিন্তু আমরা একদম ইউএক্স এর শুরুতে করি না। আমরা হচ্ছে যখন আমরা রিসার্চ করি, ডাটা কালেক্ট করি, পার্সোনা করি, তারপর হচ্ছে ইন্টারভিউ করি, তো এগুলোর পরে গিয়ে আমরা স্টোরিবোর্ডটা ক্রিয়েট করি। স্টোরিবোর্ডটা হতে পারে আমার প্রোডাক্টের মধ্যে কিভাবে ট্রাফিক আসতেছে, বা অর্গানিক ট্রাফিক কিভাবে আমার অ্যাপের মধ্যে বা আমার প্রোডাক্টের মধ্যে আসবে, এটা হতে পারে। একটা ইউজার কিভাবে আমার প্রোডাক্টটা ইউজ করতেছে, এটার উপর আসতে পারে। বা একটা ইউজার কেন আমার প্রোডাক্টটাকে অন্য কাউকে রিকমেন্ড করবে, এটার উপরে স্টোরিবোর্ড হতে পারে। তো এই জিনিসগুলো আমার স্টোরিবোর্ড হতে পারে। তো সেজন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমার সিনারিও আমার সিলেক্ট করতে হবে। স্পেসিফিক সিনারিওটা কি, যে কোনো একটা মোমেন্ট আমাকে সিলেক্ট করতে হবে। যেমন গত ভিডিওতে, ইন্টারভিউর ভিডিওতে কিন্তু আমরা সিনারিও নিয়ে কথা বলেছি। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আপনারা একটু এই ইমেজটার মধ্যে একটু খেয়াল করেন, এখানে একটা স্টোরিবোর্ড ক্রিয়েট করা হয়েছে। এই স্টোরিবোর্ডের এক্সাম্পলটার মাধ্যমে আপনাদের স্টোরিবোর্ডটা নিয়ে মোটামুটি একটা ভালো একটা আইডিয়া চলে আসবে। যেমন দেখেন এখানে সেই স্টোরিবোর্ডটার মধ্যে আমার ইমেজ আছে, তাই না, তার পাশাপাশি ক্যাপশন আছে। আমি ক্যাপশনগুলো পড়ি, তাহলে আমার ইজি হয়ে যাবে। সো এখানে আমি আগেই পড়েছি, আমি জাস্ট বলে দেই। এখানে ও হচ্ছে ওর জব হারিয়ে ফেলছে, ও একটু ডিপ্রেসড, ও লোনলি ফিল করতেছে অনেক, বাসার মধ্যে একা বসে আছে। সো এই জিনিসটা তার ফ্রেন্ড খেয়াল করেছে। তার ফ্রেন্ড খেয়াল করার পরে সে এখন কি করবে এটা বুঝতে পারছে না। তো সে কি করে, সে হচ্ছে একটু গুগল করার পরে একটা অ্যাপ পায়, সেই অ্যাপটা সে ডাউনলোড করার পরে হচ্ছে সে এখানে ওই যে লোকটা, ওর নাম হচ্ছে টম, সে টমকে এখানে অ্যাড করে। তারপর যেটা হয়, তারা এখানে একটা স্কেডিউল করে রাখে তার ফ্রেন্ডরা সবাই মিলে, যে এই টাইমটাতে আমরা টমকে কল করব বা ওর সাথে আড্ডা দিব, ওর সাথে টাইম স্পেন্ড করব। যে রিং বাজতে থাকে, নোটিফিকেশন আসে যে টাইমটা সেট যেটা করা হয়েছে, ওই জিনিসটা টাইম হয়ে গেছে। তো অ্যালার্ট আসার পরে সে কল করে এবং এখানে টমের ফোনটা বাজতে থাকে। তারপর তারা ওভার দ্য ফোন কথা বলতে থাকে এবং তার ফ্রেন্ডসদেরকে অ্যাড করে। তো এইভাবে চেয়ার আপ করে আস্তে আস্তে টমের যে ডিপ্রেশনে ছিল সেটা আস্তে আস্তে বের হয়ে আসে। এটাতে কি হয়েছে, তো এই যে অ্যাপের মধ্যে কিভাবে আমার ট্রাফিক আসলো এবং অন্য কাউকে ইনভাইট করলো, বা এই যে অ্যাপটা বা প্রোডাক্টটা আছে এটা ইউজ করার পর আমার ইউজারদের কি ধরনের বেনিফিট হচ্ছে, সো এই জিনিসটাই আমরা আমাদের স্টোরি বোর্ডের মাধ্যমে তুলে ধরবো। ওকে, আমরা আমাদের আগের স্লাইডারে ব্যাক করি। সো তারপর যে ভিজুয়ালস, এই যে ভিজুয়ালস আমরা দেখলাম, এই যে ভিজুয়ালস গুলো আছে, এগুলা দিয়েই আমরা মূলত স্টোরি বোর্ডটা ক্রিয়েট করে থাকি। এখন এই যে ভিজুয়াল গুলো আছে, এই ধরনের আপনি চাইলে এই ধরনের ইলাস্ট্রেশন আপনি ক্রিয়েট করতে পারেন, এই ধরনের কার্টুন ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে
হ্যান্ড স্কেচ করতে পারেন। আমি কিছু এক্সাম্পল দেখাই, এই ধরনের হ্যান্ড স্কেচ করতে পারেন। এখন এরকম না যে আপনাকে একদম প্রো হতে হবে স্কেচ করার মধ্যে, জাস্ট জিনিসটা তুলে ধরতে পারলেই হইলো। হ্যাঁ, খুব একটা যে আপনার এখানে একদম আর্টিস্ট হতে হবে, একদম ড্রয়িং জানতে হবে, পেইন্টিং জানতে হবে, এরকম না ব্যাপারটা। জাস্ট জিনিসগুলো ফুটে তুলতে পারলেই হইলো। তো দেখেন এখানে কিন্তু কোনো লাইন টাইন কোনো কিছু কিন্তু একদম স্ট্রেট নাই, সবকিছু আঁকা বাঁকা আছে। জাস্ট জিনিসটা বুঝতে পারলে হলো। এখানে এটা কি মানুষ ড্র করছে না বুট ড্র করছে ও নিজে জানে না। সো যাই হোক, এটা নিয়ে এত বেশি টাইম স্পেন্ড করা দরকার নাই। সো আপনি এই ধরনের ভিজুয়ালস ইউজ করতে পারেন, এই ধরনের ইলাস্ট্রেশন ইউজ করতে পারেন, অথবা কার্টুন ইউজ করতে পারেন, তো অথবা ভিডিওগ্রাফি আপনি চাইলে বা ইমেজ চাইলে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ক্যাপশনটা মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই আপনি এখানে ক্যাপশন দিয়ে দিবেন, এখানে যেরকম ক্যাপশন দেওয়া আছে। তো এই ধরনের ক্যাপশন দিয়ে দিলে কি হবে, যেমন এই যে সিনারিও গুলো আছে হয়তোবা আমি দেখে ওইভাবে ক্লিয়ারলি হয়তোবা আমি বুঝবো না, হয়তো আমি আন্দাজ করতে পারবো, বাট আপনি কি বলতে চাচ্ছেন বা কি বুঝাচ্ছেন এই জিনিসটা কিন্তু আমি ফুললি ক্যাচ করতে পারবো না। এই জন্য অবশ্যই ক্যাপশন দিতে হবে। সো আমাদের স্টেপগুলো একটু বলি ক্রিয়েট করার। স্টেপগুলো যদি আমি আমার ব্রিফ করি, ফার্স্টে আমার স্পেসিফিক সিনারিও সিলেক্ট করতে হবে। স্পেসিফিক সিনারিও আমি কিভাবে সিলেক্ট করব, আমার যে ইউএক্স রিসার্চ আছে, ইন্টারভিউ গুলো আছে, পার্সোনা ক্রিয়েট করেছি, ওই পার্সোনার উপর বেস করে, যে পার্সোনাটা আমরা গত ভিডিওতে ক্রিয়েট করেছিলাম বা তার আগের ভিডিও হয়তো বা আমি ভুলে গিয়েছি, যাই হোক আমি আই বাটনে দিয়ে দিব যদি না দেখে থাকেন পার্সোনা কিভাবে ক্রিয়েট করতে হয় বা পার্সোনা জিনিসটা কি। সো পার্সোনার উপর বেস করে ওই পার্সোনাটা কিভাবে অ্যাপটা ইউজ করছে বা ওই পার্সনটা কিভাবে অ্যাপটাকে পেলো, খুঁজে পেলো, এই ব্যাপারগুলা বা স্পেসিফিক একটা সিনারি ফার্স্টে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এটার উপর বেস করে কিছু ভিজুয়ালস ক্রিয়েট করবেন স্টোরি টেলিং এর জন্য। তারপর ওই ভিজুয়ালস এর উপর বেস করে আপনি ক্যাপশন দিবেন। সো এইভাবে হচ্ছে আপনি একটা স্টোরি বোর্ড ক্রিয়েট করতে পারবেন। আর এটাতে একদম এত বেশি টাইম স্পেন্ড করা দরকার নেই, যতটুকু দরকার ততটুকুই স্পেন্ড করবেন। খুব বেশি টাইম দিবেন না বা খুব বেশি মাথা কাটাবেন না যে আমার এইভাবে ইলাস্ট্রেশন ক্রিয়েট করতে হবে বা আমাকে এরকম ভাবে কার্টুন ডিজাইন করতে হবে, এরকম না। আপনি চাইলে হ্যান্ড স্কেচও করতে পারেন, কোনো সমস্যা নেই। যতটুকু আপনি পারেন ততটুকু আপনি বুঝলেই হইলো বা আপনার ক্লায়েন্ট বুঝলেই হইলো। সো এখন যদি আপনার ক্লায়েন্ট ওরকম হয় যে না আমার একদম প্রপার একটা স্টোরি বোর্ড লাগবে বা একদম প্রো লেভেলের হচ্ছে আমার স্টোরি টেলিং হতে হবে বা স্টোরি বোর্ডটার ড্রয়িং বা ডিজাইন গুলো ওরকম হতে হবে, তাহলে সে যদি হ্যান্ড স্কেচ প্রেফার করে তাহলে আপনি কাউকে হায়ার করে নিতে পারেন, অথবা সে যদি ইলাস্ট্রেশন প্রেফার করে সেই ক্ষেত্রে আপনি কাউকে হায়ার করে নিতে পারেন আপনার বেটার পারফরমেন্সের জন্য। অথবা আপনার এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি এই ধরনের ইলাস্ট্রেশন ইজিলি কালেক্ট করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের ইউএক্স স্টোরি বোর্ড। সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।